বিশ্বাস অনুযায়ী ভূত, প্রেতাত্মা বা অশরীরী হলো মৃত ব্যক্তির আত্মা, যা জীবিত ব্যক্তিদের সামনে দৃশ্য, আকার গ্রহণ বা অন্য কোনো উপায় আত্মপ্রকাশ করতে সক্ষম। ভৌতিক অভিজ্ঞতার গল্প প্রায়শই শোনা যায়। এই সকল বিবরণীতে ভূতকে নানাভাবে বর্ণনা করা হয়েছে, কখনো অদৃশ্য বা অস্বচ্ছ, বায়বীয়, কখনো বা মানুষ বা জীবের আকারে। প্রেতাত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করে ভবিষ্যৎবাণী করার বিদ্যাকে নেক্রোম্যান্সি বা কালো জাদু বলা হয়ে থাকে। প্রাক শিক্ষিত সংস্কৃতিগুলোর সর্বপ্রাণবাদ ও পূর্বপুরুষ পূজার মধ্যে ভূতের প্রথম বিবরণ পাওয়া যায়। সে যুগে কিছু নির্দিষ্ট ধর্মীয় প্রথা, অন্ত্যেষ্টিক্রিয়া, ভূত তাড়ানো অনুষ্ঠান ও জাদু অনুষ্ঠান আয়োজিত হতো মৃতের আত্মাকে তুষ্ট করার জন্য। প্রচলিত বর্ণনা অনুযায়ী ভূতেরা একা থাকে, তারা নির্দিষ্ট কিছু স্থানে ঘুরে বেড়ায়, জীবদ্দশায় যে সকল বস্তু বা ব্যক্তির সঙ্গে তাদের সম্পর্ক ছিল সেগুলোকে বা তাদের তাড়া করে ফেলে। তবে ভূত বাহিনী, ভৌতিক ট্রেন, ভৌতিক জাহাজ, এমনকি ভৌতিক জীবজন্তুর কথাও শোনা যায়। মৃত্যুর মধ্য দিয়ে আত্মা দেহত্যাগ করে। জীবাত্মা অবিনশ্বর, তবে কখনো কখনো জীবিত মানুষের সামনে আকার ধারণ করে। একটি পুরাণ ভিত্তিক একটি আধি ভৌতিক বা অতি লৌকিক জনবিশ্বাস। প্রেতাত্মা বলতে মৃত ব্যক্তির প্রেরিত আত্মাকে বোঝায়। সাধারণের বিশ্বাস, কোনো ব্যক্তির যদি খুন বা অপমৃত্যু হয় তবে মৃত্যুর পরে তার হত্যার প্রতিশোধের জন্য প্রেতাত্মা রূপান্তরিত হয়। বিভিন্ন ধরনের বই ও প্রবন্ধ ভূত সম্পর্কে উল্লেখ আছে, সেগুলোকে ভৌতিক বই বলা হয়। বিভিন্ন ধর্ম সংস্কৃতিতে ভূতের অস্তিত্ব বিশ্বাস করা হয়, আবার কিছু ধর্মে করা হয় না। যেমন ইসলাম বা ইহুদি ধর্মাবলম্বীদের মতে মানুষের মৃত্যুর পর তার আত্মা চিরস্থায়ীভাবে পরলোক গমন করে আর ইহলোকে ফিরে আসে না।